শুধু চ্যালেঞ্জ করেনি, রিফিউজ অ্যান্ড ডিফিউজ করেছে। সরকারকে তারা রীতিমতো রিফিউজ করেছে। যদি রেজা কিবরিয়া যে কথাটা বলেছেন, উনি সরকার দলীয় সংসদ সদস্য, তিনি আইএমএফকে উদ্দেশ্য করে, তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে ছোট্ট একটা কথা বলেছেন। আই ডোন্ট নো, আমাদের দেশে তো এখন এআই দিয়ে একেবারে মানে হুবহু অনেক কিছু করা যায়। তো ওনার ওই বক্তব্যটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে আইএমএফের মতো প্রতিষ্ঠান বাংলাদেশের বর্তমান সরকার শাসন ব্যবস্থাকে শুধু চ্যালেঞ্জ করেনি, রিফিউজ অ্যান্ড ডিফিউজ করেছে। এটি নিয়ে সরকারের কোনো কথাবার্তা নাই। সঙ্গত কারণেই এখন এই যে যা কিছু হচ্ছে, এই মুহূর্তে যা কিছু হচ্ছে, এটার দুটো রিজন থাকতে পারে। এক নম্বর রিজন হলো যে সমস্ত প্রবলেমগুলো আড়াল করে দিয়ে নিজেরা যখন মারামারি করি, যুদ্ধ করি, দ্বন্দ্ব করি, ফ্যাসাদ করি, মানুষ ওইগুলো পছন্দ করে, একে অপরকে গালাগালি করে, এবং সব মানে আপনার পেটের মধ্যে অনেক ক্ষুধা, একজন লোক অনেক ক্ষুধা, পথে যাওয়ার সময় দেখলো ৩-৪টা বাদর বা বানর সে লাফালাফি করছে, সে ক্ষুধা ভুলে গিয়ে সে বানর খেলা দেখতে থাকে। ওই যে দাঁতখানি চাল, মুসুরি ডাল, চিনি পাতা, দই, ওইরকম ঘটনার মতো। কিন্তু কতক্ষণ ভুলিয়ে রাখা যাবে সেটিও নিশ্চয়ই একটি প্রশ্ন। একটার পর একটা গেম চলতে থাকবে, একটার পর একটা গেম চলতে থাকবে। এগুলো মানে সারা দুনিয়াতেই চলতে থাকে। ইরানের মতো, ইসরায়েলের মতো দেশ যুদ্ধ হচ্ছে, এটা হতে পারে। কিন্তু যে ভয়টা আমি পাচ্ছি, যে অনেক সময় হয় কি, খেলতে খেলতে, তুচ্ছ-তাচ্ছিল্য করতে করতে অনেক সময় সিরিয়াস ম্যাটার ঘটে যায়। আপনি ধরেন শুধুমাত্র অভিনয় করতে গিয়ে আপনি তলোয়ার নিয়ে যুদ্ধ করছেন। তো তলোয়ার নিয়ে যুদ্ধ করছেন, কিন্তু কোন ফাঁকে যে অসতর্কতাবশত একজনের তলোয়ার অন্যজনের পেটের মধ্যে ঢুকে যায় আপনি বলতে পারেন না। এভাবে বহু মানুষ যাত্রা মঞ্চে গিয়ে আহত হয়েছেন, বহু মানুষ নিহত হয়েছেন। নায়কের দ্বারা ভিলেন, ভিলেন দ্বারা নায়ক। তো এরকম ঘটনা। ওই যে আবার আমরা সিনেমাতে ঘটে দেখি, অনেক মানুষ এই ঘোড়ায় উঠতে গিয়ে পড়ে যায়। আমাদের তো সেই যে অমিতাভ বচ্চনের মতো সুপারস্টার শোলে সিনেমাতে গিয়ে অভিনয় করতে গিয়ে মরেই যাচ্ছিলেন, ঘোড়া থেকে পড়ে জাস্ট মরেই যাচ্ছিলেন, কোনো মতে প্রাণে বাঁচেছেন। তো এখন জামাত এবং বিএনপির এটা যদি সাজানো খেলাধুলা হয়, স্টিল উই আর নট শিওর, বিকজ এত বন্ধুত্ব, এত সম্পর্ক, এবং গত ৬০ দিনে এমন কিচ্ছু ঘটেনি, নাথিং হ্যাপেন, যে কারণে জামাত বাইরে বের হয়ে সে সরকারকে বলতে পারে খুব বাজে কথা, যে এরা জীবনও বিএনপির আওয়ামী লীগের মতো হতে পারবে না, এরকম কথাবার্তা ১০০ বছর না কত যেন কি যেন বললো আর কি। আবার মির্জা ফখরুল সাহেব বললেন যে রাজনৈতিকভাবে জামাতকে নির্মূল করতে হবে। তা আমার কাছে মনে হয় না যে এত শীর্ষ পর্যায়ের, মানে আপনি যদি শেষ দিনও পার্লামেন্টে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার যে ভাব বিনিময় হয়েছে, কথা বিনিময় হয়েছে, সালাম বিনিময় হয়েছে, তার সঙ্গে আজকের যে রাজপথের দৃশ্য এবং গতকালকে যে শাহবাগ থানাতে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো মিলে না। এই জন্য অনেকে বলার চেষ্টা করছেন, সন্দেহ করছেন এগুলো হয়তো সাজানো হতে পারে মানুষজনের যে মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করার জন্য। আপনি চিন্তা করুন যে আজকের পত্রিকাগুলো কি ছাপিয়েছে, সমস্ত পত্রিকা মিডিয়াতে, সেটা হলো তারেক রহমান সাহেব একটা রেসিং কার, একটা বাচ্চা ছেলে উৎপন্ন করেছে, সে সেটা বাচ্চাদের মতো চালাচ্ছে। এখন অনেকজন বলতেছে, হা, আমাদের প্রধানমন্ত্রী কত সহজ সরল, কত সুন্দর, মানে সে শিশুদের সাথে মিশে যাচ্ছে। আচ্ছা, আবার তার মেয়ে জাইমা রহমান একটা বইয়ের দোকানে বই কিনতে যাচ্ছে, সেটা লিড নিউজে চলে আসছে। অথচ এই জিনিসগুলো এখন যে জাতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, সেখানে লিড নিউজে আসার কথা না। এগুলো সামনে যে আনছে, এর পিছনে এত সহজ না। একজন বিখ্যাত এমিনেন্ট জার্নালিস্ট এখানে আছে, যখন এরকম মানে আসল খবর ব্ল্যাক আউট করে দেওয়া হয় এবং সামনে এই ধরনের বিষয়গুলোর ব্যাপারে মানুষকে আকৃষ্ট করে দেওয়া হয়, এটা ওয়ান সর্ট অফ আফিমের মতো। আফিম খাই একটা জাতিকে যেভাবে ঘুম পাড়ানো হয়, আমাদের এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্যমান এমন কোনো ঘটনা ঘটছে, যে ঘটনা দিয়ে কাউকে কাউকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কাউকে কাউকে উত্তেজিত করার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি।